আপনার কাছে যদি হাতে লেখা ম্যানুয়াল এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেট থাকে, সেটিকে কিন্তু এখন ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করতে হবে এবং সেটা আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখে নিই আপনার ম্যানুয়াল বা জাতিগত শংসাপত্রটিকে কিভাবে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবেন। এতে সুবিধা কি, আপনার যে ম্যানুয়াল সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্রটি রয়েছে সেটি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি আপনার সার্টিফিকেটটি অনলাইন সার্ভারে বা কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল সার্ভারে যুক্ত থাকছে। কেউ যদি নিশ্চিত না হন যে ব্যাকলগ সার্টিফিকেট তার দরকার কিনা, তাহলে নিজের বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নেবেন, কারণ ভুল ক্যাটাগরিতে আবেদন করা ঠিক নয়। সরাসরি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে লিখবেন সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট লিখলেই এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে সবার যে প্রথমের অপশনটি রয়েছে কাস্ট সার্টিফিকেট, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এসসি, এসটি, ইডাব্লিউএস, ওবিসি আর এখানে ব্যাকলগ। আমরা যেহেতু ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে কনভার্ট করব, তার জন্য আমাদের ব্যাকলগ সার্টিফিকেট অপশনটি চুজ করতে হবে। ব্যাকলগ অপশনে যাওয়ার পর এখানে দেখবেন অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি, এসটি এবং ওবিসি, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই এরকম একটা ফর্ম দেখতে পাবেন। এখানে লেখা আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিজিটাইজেশন অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট। এখানে সবার প্রথমে যে অপশনটি রয়েছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, আপনার যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি রয়েছে সেটাই ঘরে বসিয়ে দেবেন। এরপর সার্টিফিকেট ইস্যু ডেট, আপনার সার্টিফিকেটটি কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। সেটা কিন্তু আপনি আপনার ম্যানুয়াল সার্টিফিকেটে পেয়ে যাবেন। পরের অপশনে রয়েছে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, আপনার যে ইস্যুইং অথরিটি রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। সেটা কিন্তু আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটে রয়েছে। এরপরের অপশনে রয়েছে কাস্ট, আপনার যে কাস্ট রয়েছে এসসি, এসটি বা ওবিসি, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরের অপশনে রয়েছে সাবকাস্ট, আপনার যে সাবকাস্ট রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর রয়েছে রিলিজিয়ন, আপনার ধর্ম, আপনি যে ধর্মে সেই ধর্মটি এখান থেকে খুঁজে সিলেক্ট করে দেবেন। এরপরে রয়েছে ফুল নেম, এখানে আবেদনকারীর ফুল নেম এখানে বসিয়ে দিতে হবে। এরপর এখানে আবেদনকারীর বাবার নাম, এরপর এখানে ডেট অফ বার্থ, আবেদনকারীর যে ডেট অফ বার্থ রয়েছে সেইখানে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসানোর পর এখানে জেন্ডার, এখানে জেন্ডার সিলেক্ট করবেন, মেল বা ফিমেল। এরপর আধার নাম্বার, আপনার যে আধার নাম্বার রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন। এরপর খাদ্যসাথী নাম্বার, আপনার যে রেশন কার্ড নাম্বার রয়েছে সেটা এখানে আপনি দিতে পারেন অথবা না দিলেও চলবে। পরের অপশনে রয়েছে ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বার রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপরের অপশনে রয়েছে স্টেট, এখানে স্টেট কিন্তু অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল এখানে দেখাবে। পরের অপশনে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে সেটা এখান থেকে খুঁজে সিলেক্ট করে দেবেন। পরের অপশনে রয়েছে সাব ডিভিশন, আপনার যে মহকুমা রয়েছে সেই সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করে দেবেন। পরের অপশনে রয়েছে পুলিশ স্টেশন, আপনার যে থানা রয়েছে থানাটি এখানে খুঁজে সিলেক্ট করবেন। এরপর রয়েছে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস রয়েছে সেটা এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন। এরপর মিউনিসিপ্যালিটি এবং ব্লক, আপনি যদি পৌরসভার আন্ডারে থাকেন তাহলে এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন এবং আপনি যদি ব্লকের আন্ডারে থাকেন তাহলে এখানে ব্লকটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ব্লকের যে নাম রয়েছে সেই নামটি এখানে দিয়ে দেবেন। এরপর রয়েছে জিপি, সেই ব্লকের আন্ডারে যতগুলো জিপি রয়েছে বা গ্রাম পঞ্চায়েত সেটা এখানে কিন্তু শো করবে, এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনার ভিলেজ বা পাড়া, এখানে আপনার যে গ্রামের নাম রয়েছে সেটা এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন। এরপর পিনকোড, আপনার যে পিনকোড রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপরের অপশনে রয়েছে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো ইন জেপিজি উইদিন 100 কেবি, মানে 100 কেবির মধ্যে আপনার যে ওল্ড সার্টিফিকেটটি রয়েছে বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটা এখানে চুজ ফাইল করে বসিয়ে দেবেন বা আপলোড করে দেবেন। এরপর অ্যাপ্লিক্যান্টস ফটোগ্রাফ ইন জেপিজি উইদিন 50 কেবি, মানে 50 কেবির মধ্যে আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করবেন। আপলোড করার পর এখানে ক্যাপচা কোড বসিয়ে দেবেন। ক্যাপচা বসার পর এখানে এই যে সাবমিট অপশনটি রয়েছে এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই এখানে দেখতে পাবেন যে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি,
এই লেখাটা দেখাবে। এরপর এখানে নিচে দেখাবে যে অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি সেটা দেখাবে। এরপর এখানে ক্লিক হেয়ার এই অপশনটিতে ক্লিক করে আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি রয়েছে সেটা ডাউনলোড করে নেবেন। যদি দেখেন যে 10 দিন 15 দিন পরেও আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি পেন্ডিংয়ে রয়েছে, তাহলে এইখানের যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি রয়েছে, অ্যাকনোলেজমেন্ট স্লিপের সঙ্গে আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট এবং তার সাথে আপনার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনার বিডিও বা এসডি অফিসে যোগাযোগ করে সেখানে জমা করে দেবেন। এরপর স্ট্যাটাস কীভাবে চেক করবেন? স্ট্যাটাস চেক করার জন্য এখানে ব্যাকলগ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট, আপনি যে অ্যাপ্লাই করলেন সেটি পেন্ডিংয়ে রয়েছে নাকি অ্যাপ্রুভ হয়ে গেছে সেটি দেখার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর এখানে সার্চ যে অপশনটি রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলেই এখানে আপনার স্ট্যাটাসটি এখানে দেখাবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিক্যান্টস নাম্বার, যদি আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে এখানে অ্যাপ্রুভ লেখা দেখাবে। এরপর এডিট কিভাবে করবেন? আপনি যদি অ্যাপ্লাই করার সময় কোনো কিছু ভুল করে থাকেন তাহলে এখানে যে এডিট অপশনটি রয়েছে এই এডিট অপশনটিতে ক্লিক করবেন। এডিট করার জন্য এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেবেন। এরপর এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন। এরপর এখানে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করলে দেখবেন এখানে এডিট অ্যাপ্লিকেশন বলে একটা অপশন চলে আসছে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় এখানে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বারটি যে রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে আপনার পুরো তথ্য, আপনি যে তথ্যগুলো দিয়েছেন এখানে সবগুলো এখানে দেখাবে বা এখানে শো করবে। এখানে যদি কোনো কিছু ভুল করে থাকেন তো সেটিকে এডিট করে এখানে আপডেট অপশনটিতে ক্লিক করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আবেদন করা, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা এবং এডিট কিভাবে করতে হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন সেই ভিডিও সবার আগে পেতে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।